এই গানগুলো শুনলে আপনারা বুঝবেন তাদের আকীদা কেমন। লালনের একটা গান শোনেন। কি কালাম পাঠাইলেন আমার দয়া সাই মহোদয়, কি কালাম পাঠাইলেন আমার সাই মহোদয়, এক এক দেশে এক এক বাণী কোন খোদা পাঠায়। এক যুগে যা পাঠাইলেন কালাম আর এক যুগে তা হয় কেন হারাম। দেশে দেশে এমনই তামাম ভিন্ন দেখা যায়। এমন খোদা কে? এক এক দেশে এক এক কালাম পাঠাইছেন, এক এক যুগে এক এক কোরআন পাঠাইছেন। কখনো তাওরাত, কখনো ইনজিল, কখনো জাবর, কখনো মুসা, কখনো ঈসা, কখনো ইব্রাহিম, কখনো দাউদ, কখনো সুলাইমান, কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি একই খোদা হয় তাহলে এতগুলো কালাম কেন পাঠাইছেন? যদি একই খোদা হয় তাহলে এতগুলো নবী কেন পাঠাইছেন? কথার মর্ম বুঝছেন? নাউজুবিল্লাহ বলে সবাই। এই কবিতার মর্ম এটাই। তারপরে দেখেন কি বলে, যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না। যদি একই খোদার কালাম হয় তাহলে এক এক কালামে এক এক কথা কেন? মানুষের সকল রচনা তাইতে হয় ভিন্ন। মানুষ রচনা করলে তাতে ভিন্ন হতেই পারে। এক এক দেশে এক এক বাণী পাঠান কি সাই গুণমণি, মানুষের রচনা জানি লালন ফকির কয়। লালন ফকির কি বলে? এটা মানুষের রচনা, এটা আল্লাহর কালাম না, কোন ঈশ্বরের কালাম না। লালন বলে এটা মানুষের রচনা। নাউজুবিল্লাহ। যেরকম আইয়ামে জাহিলিয়াতের জামানায় কাফেররা বলতো। এখানে আরেকটা কবিতা লালনের আছে, যখন তুমি ভবে এলে তখন তুমি কি জাত ছিলে, কি জাত হবে যাবার কালে সেই কথা কেন বলো না। সে জাত মানে না, এটা দলিল। এটা সে যে কোনো জাত মানে না, এটা দলিল। যখন তুমি ভবে এলে তখন তুমি কি জাত ছিলে। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কোনো জাত থাকে না, তার কথা। যখন কি জাত হবে যাবার কালে, যখন তুমি মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে চলে যাবে, তখন তুমি কি জাত হবে সেই কথা কেন বলো না। মানে লালনের কথা হলো মানুষ কোনো জাতের মধ্যে পড়ে না। সে আসবার কালে যেরকম একা আসছে, কোনো জাত থাকে না, মৃত্যুবরণ করলে কোনো জাত থাকে না। এই জন্য জাত পাত কোনো কিছুই সে মানে না। হাসান রাজার নাম শুনছেন আপনারা? যারা মুরব্বী আছেন শুনবেন, গান তো শুনছেন আগে। হাসান রাজার নাম শুনছেন না? হাসান রাজা দেখেন হাসান রাজা কি বলে। একজন সাধক। আগে যেটা বলছি এটা হলো 188 পৃষ্ঠায় আছে। হাসান রাজা বাউল সাধক, সে বলে, হাসান রাজাই কয় নামাজ ছাইরা দিছি বেহেশতে যাবার ভয়। হাসান রাজাই কয় নামাজ ছাইরা দিছি বেহেশতে যাবার ভয়। বেহেশতে যাবার ভয় সে নামাজে পড়ে না। নাউজুবিল্লাহ। তার নামাজ পড়লেই তো বেহেশতে। এই বইয়ের ব্যাখ্যায় লিখছে যে হাসান রাজা বেহেশতে যেতে হবে এই ভয়ে নামাজে পড়ে না। নাউজুবিল্লাহ। নামাজ রোজা করলে বেহেশতে যাইবে নিশ্চয়, পরের মন্দ ছাইরাছি দোজকেরই ভয়ে। মানে পরের মন্দ বলা, খারাপ বলা, এটা দোজকে যাওয়ার ভয়ে ছাইরা দিছে। কারণ পরের মন্দ বলে দোজকে যেতে হবে না। তো হাসান রাজা পরের খারাপও বলে না, সে বলে এটা বলে জাহান্নামে যেতে হবে। বেশ দোজক এরাফে প্রভু নিজনাগো মরে, নিতনাগো মরে। এজন্য সে বলে আমি বেহেশতেও যাব না, দোজকেও যাব না, নামাজও পড়বো না, কারো মন্দ বলবো না। সে কোনো ধর্মই মানে না। আর যে কোনো ধর্ম মানে না সে হলো নাস্তিক, জিন্দিক। তাহলে বলেন হাসান রাজার গান শুনবে না? কি বলেন? ভালো করে শুনে। লালন এরাও শুনবেন না। তারপরে দেখেন, শেষ করে দেই। আপনার একটা গান অনেকে দেখে মোবাইলে বাজে, আমার বাসার পাশে মাঝে মধ্যে বাজে, প্রসিদ্ধ গান। অনেকে আমার না বুঝে শুনি, আজকে বোঝেন। আমাদের বাংলাদেশের শিল্পী মমতাজ আছে না, পার্লামেন্টে গিয়ে যে রকম একটা গান গাইছিল, একটা জায়গা আছে না, এই শিল্পী লেখছে, শিল্পী যে গান গাইছে, একটা গানের মর্ম, আকাশটা কাঁপছিল কেন, মনে পড়ছে নাকি গানের সুর? এই গানটা শোনেন, আজকে শুনে যান। এই গানের মর্ম দেখেন কি লেখছে এখানে। বলে আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, সেই দিন সেই দিন, বরফের ঘামছিল কেন, সেই দিন সেই দিন, গান গাইছিল খাজা যেই দিন। তো খাজা যেদিন গান গাইছিল এই দিন নাকি আসমান জমি সব নড়াচড়া হয়ে গেছিল খাজার গান শুনে। নাউজুবিল্লাহ বললেন না? তারপরে কলিশনের কি বলে, আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার গান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন জ্ঞানহীন। কি বলে? আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার গান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন জ্ঞানহীন। তো আলেম ওলামা বলে এই সমস্ত গান জায়েজ না। এরা বলে যারা বলে হারাম তাদের কোনো জ্ঞানই নাই, মূর্খ। দেখছেন? তারপরে শেষে কি বলে,
না জানে ভেদ পাতে হারাম তোমরা বলো কেন, এগুলো শুনেছেন নবী ইয়াসিন। আমাদের নবীর নাম একটা নাম কি ইয়াসিন না? তো না জানে ভেদ পাতে, তাদের কি রহস্য আছে, ভেদ মানে কি রহস্য, কি গোপন রহস্য আছে এর মধ্যে, এটা তোমরা জানো না। এটা না যায় না হুদায় তোমরা ফাল পাইও না, বরং এই গানও শুনছে নবী মোহাম্মদ, নাউজুবিল্লাহ বললেন না, নবী মোহাম্মদ এই সমস্ত গান শুনছেন, এরা দলিল দেয়। এটা সময় তো শেষ অনেকগুলো ছিল, এখন আরেকটা গান আপনারা শুনবেন। আরেকটা গান হলো যে এটা আলোচিত গান, বাউল সঙ্গীত একটা গান গায় অনেকে, পীর বাবা মানে না, পীর বাবা মানে তোরা বলে যে কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, জিজ্ঞাসা করে যদি আমার নিকট আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কি বলে? কিরমান কাতিবিন যদি কবরের মধ্যে জিজ্ঞাসা করে বলবো আমি দুনিয়ার মধ্যে ছিলাম কার লোক? খাজা বাবার লোক। তো খাজা বাবার লোক বলে ছাড়িয়ে দিব আল্লাহ? মালিক ফেরেশতা আছে, শুধু যায় দেখেন না একবার। তো এই যে সমস্ত ভণ্ডামো আরো অনেকগুলো আছে, আমি তো সবকিছু বলতে পারলাম না। এই যে সমস্ত কথাবার্তা বলে, সমস্ত কথাবার্তা ইসলামের সঙ্গে সম্পূর্ণ সংঘর্ষিত। এই কথাগুলো কেন বললাম? সম্প্রতি বাংলাদেশের মধ্যে একজন বাউল শিল্পী আবুল সরকার এমন একটা বেদবি করেছে আল্লাহ তাআলার শানে, যে কথাগুলো কোনো মুসলমান তার মুখে উচ্চারণ করতে পারে না। যেখানে আল্লাহ তাআলা বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই, সে যুক্তি দাঁড় করাইছে আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আউয়ালু মা খালাকাল্লাহুন নূর, আউয়ালু মা খালাকাল্লাহুল, চারটা কথা বলছে আরশ। তো এই চারটা কথা, চারটা দলিল দিয়েছে যে আল্লাহ তাআলা চারটা বিষয় নিজের মুখে বলেন, চারটা বিষয় প্রথমে সৃষ্টি করেছেন। তো আল্লাহ এক মুখে কয় কথা বলেন? নাউজুবিল্লাহ বলেন। চারটা দলিল দিয়েছে আল্লাহ এই এক মুখে চার রকম কথা বলছে। কখনো বলছেন আরশ আগে সৃষ্টি করেছেন, কখনো বলে নূর আগে সৃষ্টি করেছেন, কখনো বলে রূহ আগে সৃষ্টি করেছেন। তো আল্লাহ এক মুখে কয় কথা বলে? নাউজুবিল্লাহ। সেই যে আরবি ইবারত পড়েছে, যে হাদিসগুলো বলে আল্লাহ তাআলা কথা বলে, সম্পূর্ণ কোন কোরআন হাদিসের সে আয়াত না, কোন হাদিস না, স্পষ্ট জাল এবং জয়ীফ। এগুলা কোথা থেকে কোথায় পায়, আগে লাগাই দেয়, এগুলা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এগুলো। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস শুনেন, আল্লাহ তাআলা প্রথম কি সৃষ্টি করেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছিলেন, আর কলম সৃষ্টি করার পরে কলমকে বললেন উকতুব, তুমি লেখো। কলম বলল ইয়া আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের প্রত্যেক বস্তুর ভাগ্য তুমি লিখে দাও। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। এতে কোনো দ্বিমত নাই, তিরমিজি শরীফের হাদিস। আর বাউল শরীফে বলে চারটা আল্লাহ তাআলা বলেছেন, এটা কোথায় আছে? দলিল দেন আপনারা। এই কথাগুলো বলে আল্লাহ তাআলার সামনে এমন বেদবি করেছে, এমন কথা বলেছে, কোন মুমিন মুসলমান এই কথা উচ্চারণ করতে পারে না। মুহতারাম হাজিরিন, বলেন তো যদি আমাদের এলাকায় এরকম আল্লাহ তাআলার সম্মুখে শানে বেদবি করতো, আমরা তাকে ছাড় দিতাম? কি বলেন? মনে ছাড় দিতাম আমরা না? আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে যেই হোক না কেন বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এখন দেখেন বাংলাদেশের মধ্যে এই বাউল সরকারকে, আবুল সরকারকে, পাগল সরকারকে উদ্ধার করার জন্য, পুলিশের হেফাজত থেকে উদ্ধার করার জন্য আন্দোলন, কত রকম বিবৃতি দেওয়া শুরু হয়ে গেছে। স্পষ্ট কথা হলো এই সমস্ত ফেসিবাদ, এই সমস্ত আইন দ্বারা, মানুষ শাসিত আইন দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে যারা বেয়াদবি করবে তাদের বিচার সম্ভব না। যদি আজকে ইসলামী হুকুমত থাকতো, ইসলামী আইন ব্যবস্থা থাকতো, তাহলে আজকে এই বাউল সরকারের কল্যাণকে দ্বিগুণ করে দেওয়া হতো। আমরা কিছুই বলবো না, আপনারা গান গান, কিন্তু গানের মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে বেয়াদবি করা হয়, তার শানে কটূক্তি করা হয়, কোনো মুসলমান এটাকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। আপনারা তো আলোচনা শুনলেন, দলিল উপস্থাপন করলাম, রেফারেন্স দিলাম, তাহলে আজকে আপনারা বলেন বাউল সঙ্গীত শুনবেন না বর্জন করবেন? বলেন, বেশি করে শুনবেন। লালন সঙ্গীত, হাসান রাজা বেশি করে শুনবেন। গান শোনার আগে গানের মর্ম বুঝবেন, গানগুলো কি বলে। কত ইসলামী সঙ্গীত আছে আমাদের, কোরআন তেলাওয়াত আছে, এগুলো মুসলমান শুনতে চায় না, এগুলো লালন ফকিরের গান শুনতে চায়। মুহতারাম হাজিরিন, সবার কাছে অনুরোধ থাকবে, যদি কারো দলিল প্রমাণ প্রয়োজন হয় অনেকগুলো বই আছে, নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আজ থেকে নিয়ত করেন আমি তো শুনবই না, আমি কাউকে শোনাইতে দেবো না এবং মোবাইলে বাঁচতে দেবো না, এবং সবাইকে এই কথাগুলো, মেসেজগুলো পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই কবুল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش العظيم. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم إن أول ما خلق الله القلم فقال له اكتب أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমাদের আলোচনা চলছিল জাহান্নাম সম্পর্কে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে সময়ের প্রেক্ষাপটে বিষয়বস্তুটাও পরিবর্তন করতে হয়। আজকে আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করেছি এবং যে সূরাটা তেলাওয়াত করেছি, প্রত্যেক ব্যক্তিরই দেখা যায় সূরা ইখলাসটা মুখস্থ, অনেকে অর্থটাও জানে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের ঘোষণা করেছেন। তার পরিচয়টা সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরেছেন এবং সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা শৃঙ্খলভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যেন পরিচালিত হয় তার একটা গাইডলাইনও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই দুইখানা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিনের শান, এটা যেন রক্ষা পায়, তার পরিচয় যেন আমরা জানতে পারি, যেন আমাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোন রকম বাজে মন্তব্য, কোন রকম বেয়াদবি, কোন রকম কটূক্তি আমাদের কাছ থেকে প্রকাশিত না হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। এটা সবার মুখস্থ না আপনাদের? এটা কিন্তু প্রত্যেককে নামাজের মধ্যে পড়ি, আমরা পড়ি না? এই ছোট্ট সূরাটা সবাই মুক্তব থেকে অনেকে মুখস্থ করে ফেলি আমরা। অনেকের পিতামাতা বাড়িতে যখন কায়দা পড়ায় বা বই পুস্তক পড়ায় তখনই মা বাবা এগুলো মুখস্থ করিয়ে দেয়।
তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, এ মুহাম্মদ কুল, আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দেন আল্লাহ তাআলা একক, হুয়াল্লাহ, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আপনি বলেন আপনার উম্মতকে, সমস্ত বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, কারো কাছে আল্লাহ তাআলা কোনো ধারের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে সাহায্য চান না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্মদান করেন নাই এবং আল্লাহ তাআলা কেউ জন্মদান করেন নাই। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, তবে তিনি সৃষ্টি করেছেন, তিনি বানিয়েছেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ আসমান জমিনের মধ্যে কোথাও আল্লাহ তাআলা সমকক্ষ দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা এক নাকি আল্লাহ তাআলা অনেকজন? এটা আমরা বিশ্বাস করি না? এটা আমাদের বিশ্বাস করতে হবে। ঈমান যদি রাখতে চাই তাহলে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা এক, তার সঙ্গে আর কোনো শরীক নাই। এখন যদি বলি যে একটা রাষ্ট্রপ্রধান, তার রাষ্ট্র চালানোর জন্য অনেকগুলো এমপির প্রয়োজন হয়, অনেকগুলো মন্ত্রীর প্রয়োজন হয়, প্রতিটা জেলায় জেলায় মেয়রের প্রয়োজন হয়, তো এটা শৃঙ্খলাভাবে সে চালায়, তাহলে আল্লাহ তাআলা পৃথিবী চালানোর জন্য আরো তো খোদা নিযুক্ত করতে পারতেন তার মতো। এরকম প্রশ্ন যদি আসে, আল্লাহ তাআলা সেই প্রশ্নের উত্তরেও আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান এবং জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য থাকতো, যদি আল্লাহ তাআলার মতো আর কোনো উপাস্য থাকতো, তাহলে আসমান আর জমিন সবকিছু ধ্বংস হয়ে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, মানুষ যা বলে আল্লাহ তাআলার মতো আল্লাহ আছে, খোদা আছে, যেরকম হিন্দুরা বলে, বৌদ্ধরা বলে, খ্রিস্টানরা বলে, তীর্থবাদীর বিশ্বাসী যারা তারা বলে, আল্লাহ তাআলা বলেন ফাসুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সমস্ত কথা থেকে আল্লাহ তাআলা পুত ও পবিত্র। মুহতারাম হাজিরিন, আপনারা উত্তর দিবেন, যদি পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অনেক হইতো, ধরেন 2 জন 3 জন 4 জন 5 জন হইতো, তাই এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে পূর্ব দিক থেকে, আরেকজন বলতো আজকে উঠবে উত্তর দিক থেকে। যেরকম যদি একই দেশের মধ্যে 2 জন প্রেসিডেন্ট হয়, সরকার হয়, অবস্থাটা কি দাঁড়াবে? একজন হয়তো কন্ট্রোল করতে পারে না, মারামারি ঝগড়া ফাসাদ চলতেই থাকে। যদি একটা রাষ্ট্রের মধ্যে একাধিক প্রেসিডেন্ট হয়, সরকার হয়, তাহলে সেই রাষ্ট্রের স্তম্ভ ধ্বংস হয়ে যায়। তো যদি একাধিক খোদা হয়, আল্লাহ হয়, তাহলে একজন বলবে যে অমুক অঞ্চল আমাকে দিতে হবে, সে বলবে না অমুক অঞ্চল আমাকে দিতে হবে, তো 2 খোদার মারামারি লাগবে কিনা? যদি 2 খোদার মারামারি হয়, তাহলে এক খোদা জিতবে আর এক খোদা হারবে। কথা বোঝেন না আপনারা? যদি 2 খোদার দ্বন্দ্ব হয়, এক খোদা জিতবে আর এক খোদা হারবে, তো যেই খোদা হারে সে তো খোদা হওয়ার যোগ্যতা রাখে না, যে খোদা হেরে যায় সে তো খোদা হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন যে পৃথিবীর মধ্যে যদি আল্লাহ ছাড়া, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া যদি কোনো দ্বিতীয় উপাস্য থাকতো, তাহলে আল্লাহ আসমান এবং সবকিছু বিধ্বংস হয়ে যেত, একদম বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই। এখন যদি কেউ বলে, এরকম মন্তব্য করে আল্লাহ সম্পর্কে মাঝে কথা বলে, তাহলে তার কি শাস্তি হতে পারে? আমি আপনাদের সম্মুখে আজকে অনেকগুলো রেফারেন্স সহ অনেকগুলো তথ্য দেব, যে তথ্যগুলো হয়তো আপনারা কখনো শোনেন না ইতিপূর্বে। যদি শুনে থাকেন আমার শোনার জন্য অনুরোধ করব, এবং এই কথাগুলো শোনার পরে মাঝখানে কেউ আমাকে থামিয়ে দিবেন না। যদি কারো তথ্যের প্রয়োজন হয় আরো, তাহলে মজলিস শেষ করার পরে আমার সঙ্গে আলোচনা করতে পারেন। সম্প্রতি বাংলাদেশের মধ্যে একজন শিল্পী, বাউল শিল্পী, আপনারা জানেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনছেন, আবুল সরকার তার নাম।
সে আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে অনেক বড় বাজে মন্তব্য করেছে। যে শব্দ, যে কথা আমাদের মুখে উচ্চারণ করা শোভা পায় না। তার মধ্যে একটা মন্তব্য সেটাও করেছে যে যদি কোনো খলিফা একাধিক খলিফা নিযুক্ত করে, তাহলে তো সেই খলিফার মান সম্মান আরো বৃদ্ধি পায়, রাজ্য আরো ভালো মতো চলে। তাহলে আল্লাহ তাআলা কেন তার রাজত্ব চালানোর জন্য একাধিক খোদা নিযুক্ত করলেন না? নাউজুবিল্লাহ। তো আল্লাহ এত কিছু বোঝে, এটা কি বোঝেন না? নাউজুবিল্লাহ। এই কথা সে বলেছে। শুধু এটাই না, বরং সে এমন কথা বলেছে যে কথা কোনো মুমিন মুসলমানের মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। এখন যেহেতু কোনো তাওহীদবাদ, ইসলামপন্থী আলেম উলামা, নামাজি ব্যক্তি আগে থেকে কাউকে মারতে যায় না, আগে থেকে কাউকে আক্রমণ করতে যায় না, বরং যখন ইসলামের উপরে আঘাত আসে, যখন কোরআনের উপরে আঘাত আসে, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করা হয়, সামনে বেয়াদবি করা হয়, তখনই আলেম উলামা, তাওহীদি জনতা, মুসলমান ইমানদার ব্যক্তি তার প্রতিবাদ করে। বর্তমান বাংলাদেশের মধ্যে আপনারা জানেন প্রায় 400 বছর থেকে এই ভারতবর্ষের মধ্যে বাউল সঙ্গীত মানুষ গেয়ে আসছে, শিল্পীরা 300 বছর 400 বছর যাবত। তার আগে অস্তিত্ব পাওয়া যায় না। আপনারা গবেষণা করবেন, তার আগে অস্তিত্ব পাওয়া যায় না। তো 300 বছর অনেক সময় প্রতিবাদ হয়েছে। এতকাল যাবত তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না, তারা তাদের মতো চলে। আলেম ওলামা ইসলাম পন্থীরা মসজিদ মাদ্রাসা নিয়ে চলে, নামাজি ব্যক্তি মসজিদে সে নামাজ পড়ে চলে যায়। কখনো তো আপনাদের উপর আক্রমণ বা হামলা করতে চায় নাই। তাহলে আপনারা যখন আল্লাহ তাআলার শানে বেয়াদবি করেছেন, আপনারা যখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তখন অবশ্যই ইসলামপন্থী আলেম ওলামা তাওহীদ জনতা তার প্রতিবাদ অবশ্যই করবে। এখন আমাদের আসলে জানতে হবে এই বাউলটা কি আসলে। এই বাউল সঙ্গীত শিল্পী বা এরা কোন জায়গা থেকে আসলে আগমন করেছে, তাদের বিশ্বাস কি, তারা কি করতে চায়, এদের আকীদা কি। যদি আমরা জানি, অনেকেই দেখবেন যারা মুরব্বী আছেন, আমার দেখতাম দাদারা অনেক বাউল সঙ্গীত শুনতো, অনেকেই জেনে শুনে নাকি না জেনে শুনে, অনেকে বোঝে কেউ না বোঝে, গান তো অনেকে ভালো বোঝে শোনে। তো অন্যান্য শিল্পী যারা আছে তারা গান গায়, গানটাকে হারাম মনে করে, কিন্তু যারা বাউল সঙ্গীত আছে এরা গান গায়, গানটাকে হালাল মনে করে। আসেন আপনাদের সম্মুখে কিছু আলোচনা করে ধরি। বাউল গানের উদ্ভব কাল নিয়ে অনেকগুলো মতামত রয়েছে। তাদের উৎপত্তি কোন জায়গা থেকে এবং কত সাল থেকে হয়েছে। কেউ কেউ বলেন যে 1624 থেকে 1675 সাল। উপেন্দ্রনাথ ভট্টাচার্য বলে 1650 থেকে 1925 সাল পর্যন্ত এদের উৎপত্তি, বিস্তৃতি এবং শেষকাল। এখন এই বাউল শব্দটা কোন জায়গা থেকে আসলো এবং বাউলের অর্থটা কি? অনেকে বাউল ও বাতুল শব্দ থেকে বাউল শব্দ উদ্ভাবন বলে মনে করে। বাউলের আবেদনিক অর্থ হলো উন্মাদ বা পাগল। বাউল অর্থ কি? পাগল। দেখবেন যারা বাউল সঙ্গীত গায় এদের চুলগুলো থাকে বড় বড়, গোসল ঠিক মতো করে না, মসজিদ কোন দিকে এটা চেনে না, এটা এদের মন মতো চলে, এক ধরনের পাগল বেশে। বাউলের আবেদনিক, এটা তাদের বই থেকে বলছে আমি, রেফারেন্স গুলো সমস্ত তথ্য তাদের বই থেকে লেখা, তাদেরই লেখা বই। বাংলার বাউল ও সুফিবাদ এবং বাংলার বাউল গান একটা বইয়ের নাম, এবং লালন সঙ্গীত একটা বইয়ের নাম। আরেকটা বই আছে আহমদ শরীফ লিখেছেন, তিনটা বই থেকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। বাউলের আবেদনিক অর্থ হলো পাগল বা উন্মাদ। অনেকে বলে বাউল ব্যাকুল ও বাতুল শব্দ থেকে উদ্ভাবন করা হয়েছে, কারণ ব্যাকুল ও বাতুল উভয় শব্দের অর্থই হলো পাগল। ডক্টর রজেন্দ্রনাথ বলেন বাউল থেকে বাতুল শব্দ উদ্ভাবন করা হয়েছে। এখন বাউলের মতবাদটা কি আসলে দেখেন। আপনারা জানেন এই পৃথিবীতে যত ধর্ম আছে সবচাইতে নিকৃষ্ট ধর্ম হলো হিন্দু ধর্ম। কি ধর্ম? আর সবচাইতে চতুর, চালাক, ধূর্তবাজ হলো ইহুদিরা। এটা সবাই জানে। হিন্দুদের ধর্ম নিয়ে যদি আলোচনা করা যায়, কোন পিতা তার সন্তানের সামনে তাদের ধর্ম নিয়ে আলোচনা করতে পারবে না। এবং অশ্লীল এবং বেহায়াপনা দিয়ে ভরপুর হিন্দু ধর্ম।
কিন্তু মুসলমান ধর্ম প্রত্যেকের সামনে আলোচনা করতে পারবে, মন খুলেও কথা বলতে পারবে, কোন রকম লজ্জা শরমের বিষয় আসে না। তাহলে আসেন, তাহলে বাউলদের মতবাদ সম্পর্কে আমরা জেনে নেই একটু। বাউল মতবাদ সকল প্রকার ভাবাবেগ ও কূপকাণ্ড ঊর্ধ্বে। তারা স্বচ্ছ মানবতাবাদ বিশ্বাসী, বস্তুবাদী জীবন দর্শনের অধিকারী, জীবন্ত মানুষের সেবা বা মানুষ তথ্য তাদের সাধন ভোজনের প্রধান লক্ষ্য। শাস্ত্র, জাতিভেদ, ঈশ্বর, পরলোক, জন্মান্তর বাতিল বলে তারা আখ্যায়িত করেছেন। বাউল ধর্মে তাদের মূল লক্ষ্য হলো জীবন্ত মানুষ নিয়ে গবেষণা করা এবং সাধন ভোজনই তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। তারা শাস্ত্র, কোন বই পুস্তক, জাতিভেদ, জাতিভেদ কি, কেউ হিন্দু জাতের, কেউ মুসলমান জাতের, কেউ বৌদ্ধ জাতের, কেউ খ্রিস্টান জাতের, এই জাতিভেদ তাদের মধ্যে নাই। যে যে জাতের হোক না কেন, বাউল ধর্মে গেলে তারা সব জাত একসঙ্গে মিলে বসবাস করতে পারে, তাদের কোনো জাতিভেদ তাদের মধ্যে নেই। মুসলমান হিন্দুর মেয়ে বিয়ে করতে পারে, হিন্দু মুসলমানের মেয়ে বিয়ে করতে পারে, হিন্দু মুসলমানের মেয়ের সঙ্গে বসবাস সবকিছু করতে পারে, মুসলমান হিন্দু মেয়ের সঙ্গে সবকিছু করতে পারে। এটা তাদের কোনো অপরাধ মনে করে না, এটা হলো জাতিভেদ তারা মনে করে না। ঈশ্বর অর্থাৎ খোদা, আল্লাহ তাআলা বলতে কোনো কিছু তারা বিশ্বাস করে না। পরলোক, মৃত্যুর পরে যে একটা জগৎ আছে, এই জগৎকেও তারা বিশ্বাস করে না। জন্মান্তর, মৃত্যুর পরে যে পুনরায় জন্মগ্রহণ করতে হবে আমাদের, পুনরায় আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করবে, এই পুনরায় সৃষ্টিকে তারা বিশ্বাস করে না। যেরকম আইয়ামে জাহেলিয়াতের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাফেররা বলতো দ্বিতীয়বার যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করবে, হে মুহাম্মদ তুমি বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে উত্তর দিয়েছিলেন। এরকম বাউল শিল্পী যারা আছে, বাউল ধর্মে যারা বিশ্বাসী, এরা এরকম পুনরায় যে আল্লাহ তাআলা সৃষ্টি করবে এটাকে তারা বিশ্বাস করে না। তাদের ধ্যান সাধনায় নারী খুব গুরুত্বপূর্ণ একটা বস্তু। এই বিষয় আলোচনা করতে গেলে অনেক বিষয়ের প্রয়োজন, সময়ের প্রয়োজন। বাউলরা অলৌকিক ঈশ্বর, ব্যবহারিক আত্মা, বেহেশতবাদী, পরলোক, অপার শান্তির সম্ভাবনাকে অবজ্ঞা ও প্রত্যাখ্যান করে নিজেকে করেছে ইহবাদী ও দেহবাদী। বাউলরা অলৌকিক ঈশ্বর, মহান শক্তিধর আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। এই সব কিছুর ঊর্ধ্বে তারা নিজেদেরকে দেহবাদী ও বস্তুবাদী বলে মনে করে। বাউলরা মনে করে নারী পুরুষ সমান অধিকার। নাউজুবিল্লাহ। এই বিষয়ে আপনাদের মসজিদে আলোচনা করছি এর আগে। নারী পুরুষ আল্লাহ তাআলাকে সমান অধিকার করেন নাই। আল্লাহ তাআলা কোথাও নারীকে সম্মান দিয়েছেন বেশি, কোথাও পুরুষকে সম্মান দিয়েছেন বেশি। তবে আল্লাহ তাআলা আর রিজাল কাওয়ামুনা আলান নিসা স্পষ্ট করে দেন আয়াত যে নারীদের তুলনায় আল্লাহ তাআলা পুরুষদেরকে সম্মানিত এবং শক্তিশালী করেছেন। তো সম্পূর্ণ কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করা, এগুলো আমাদের জানা প্রয়োজন। আপনারা মনোযোগ দিয়ে শোনেন যেন আমাদের ফিতনার মধ্যে না পড়তে হয়। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাউলদের বিচিত্র প্রকার দেহ দর্শন রয়েছে। নারী দেহকেই তারা মুক্তির সোপান বলে মনে করে। নারীদের দেহ, নারীদের শরীরকেই তারা মুক্তির, স্বাধীনতার একটা সোপান, সিঁড়ি তারা মনে করে। তাদের যত গবেষণা আছে, যত গান বাজনা আছে, বেশিরভাগই দেখবেন নারী কেন্দ্রিক। তাদের দেহ তথ্য মতে স্ত্রী ধর্মের 3 দিনে নারী দেহে সহজ মানুষ, মদের মানুষ, অধম চাঁদের আবির্ভাব হয়। তাদের যেই বই পুস্তক লেখা বেশিরভাগ হলো সংস্কৃত ভাষা, যেগুলো আমাদের বুঝতে অনেকটা কঠিন লাগে। এখানে যে শব্দগুলো তারা ব্যবহার করেছে, স্ত্রী ধর্মের 3 দিনে নারী দেহে সহজ মানুষ, মনের মানুষ, অধর চাঁদের আবির্ভাব ঘটে। এর অর্থ হলো, আপনারা জানেন, সবাই এখানে বড় মানুষ, নারীদের আল্লাহ তাআলা প্রতি মাসে একটা রোগ দিয়ে রাখছে। এটা আল্লাহ তাআলার একটা মানসা ইচ্ছা। এটা তাদের জন্য একটা পরীক্ষা, এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন তাদেরকে। তারা বলেন মেয়েদেরকে এই পিরিয়ডের সময় যে 3 দিন চলে, এই 3 দিনের মধ্যে তাদের মধ্যে নাকি পরমাত্মা
ঈশ্বর আবির্ভূত হয়। নাউজুবিল্লাহ। তাদের বই লেখা, আমি নিজে বলছেন এগুলা, তাদের বই লেখা। নারীদের এই 3 দিনে পরমাত্মা ঈশ্বর এই নারীর মধ্যে আবির্ভূত হন। তারপরে লেখেন স্ত্রী ধর্মের অর্থাৎ পিরিয়ডের সময় বিশেষ দিনে স্ত্রী পুরুষের বিশেষ দৈহিক মিলন হইলে বাউল সাধনার সিদ্ধি নিকটবর্তী হইবে। নাউজুবিল্লাহ। যখন 3 দিন চলে যাবে তখন পরমাত্মা সেখান থেকে পালায়া যায়। তখন যারা বাউল থেকে সাধক থাকে তারা এই নারীর সঙ্গে যদি দৈহিক মিলন করে তখনই বাউল সাধনার সম্পূর্ণতা লাভ করে। নাউজুবিল্লাহ। দেখেন আমরা তো জানি না বাউল সম্পর্কে, শুধু বাউলদের গান শুনতে মজা লাগে আমাদের। তারপরে দেখেন কি বলে, চতুর্থ দিন মনের মানুষ পালাইয়া যায়। সাধক নারী দেহ অবলম্বন করিয়া 3 দিন ধরিয়া ত্রিবেণী ধারায় বসিয়া মনের মানুষরূপী মৎস্য শিকার করিবে। এই ভাষাগুলো আপনাদের সম্মুখে খুলে বলা আমার পক্ষে এখন সম্ভব না, আপনারা বুঝে নেবেন। মৎস্য শিকার করিবেন নারী দেহের মধ্যে, এরকম অশ্লীলতার ভরপুর তাদের বই আর কবিতাগুলো আর গানগুলো। আনুমানিক প্রায় 1000 বছর থেকে একটি শ্রেণীকে বা ধর্ম সম্প্রদায়কে বোঝানোর জন্য বাউল শব্দ ব্যবহার শুরু করা হয়। এরা একটি পৃথক শ্রেণী। এরা কোনো বিশেষ ধর্মকে আদর্শ বলে মনে করে না, কোনো বিশেষ ধর্মকে আদর্শ বলে মনে করে না। না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, কোনো একটা আদর্শকে ধর্মকে তারা আদর্শ বলে মনে করে না। এরা সর্বদা আপন ভাবে বিভোর হয়ে থাকে। দেব দেবী পূজা, আচার, আল্লাহ, মসজিদ কোনো কিছুই এরা মানে না। তারা পূজাও করে না, আল্লাহকেও মানে না, ঈশ্বরকেও মানে না, মসজিদেও যায় না। এরা কোনো কিছুই মানে না। এরা নিজেদেরকে এসবের ঊর্ধ্বে মনে করে। এদের পোশাক, কথাবার্তা, আচার আচরণ সাধারণ মানুষ সমাজের চাইতেও কিছুটা ভিন্ন হয়ে থাকে। দেখবেন যারা বাউল সঙ্গীত গায়, বাউল সাধক যারা আছে, তারা আমার আপনার মতো সাধারণ মানুষের মতো না, কিছুটা ভাব ধরে থাকে। বুঝেন নাই? একটা পট্টি গায়ে দিবে, জামা পরে না, ফুল জামা পরে না, উপরে একটা কাপড় রেখে দেয় গায়ের মধ্যে, মুখে দাড়ি থাকে না, চুলগুলো বড় বড় হুব্বাযুব্ব হয়ে থাকে। এই হলো সামাজিক সাধারণ মানুষের থেকে কিছুটা ভিন্ন তারা। আহমদ শরীফ বাংলাদেশের একজন সাহিত্যিক অঞ্চলের বিশাল বড় এক ব্যক্তি। সে লিখেছেন, বাউলদের জনশ্রুতি ভাজন ধারণা স্বয়ং শ্রী চৈতন্য একটি গ্রহ্য ও গোপন সাধন প্রণালী ছিল। এই সাধনা ছিল পরকীয়া মৈথুনাত্মক। চৈতন্য স্বয়ং মুসলমান আউল চাঁদ রূপে পুনরাবৃত হয় এই সাধন প্রণালী সাধারণ মানুষের মধ্যে প্রচার করে। দেখেন কি লিখছে এখানে, আহমদ শরীফ তাদের গুরু একজন, সে লিখেছেন বাউল জনশ্রুতি ভাজন ধারণা, মানুষের কাছ থেকে শুনে শুনে এদের ধারণা একটা জন্মগ্রহণ করে। স্বয়ং শ্রী চৈতন্য একটি গোপন সাধনা প্রণালী ছিল। এই সাধনা ছিল পরকীয়া মৈথুন্য। তাদের ধর্মে পরকীয়া জায়েজ। নাউজুবিল্লাহ। পরকীয়া করলে কোনো সমস্যা নেই। চাই তারা তাদের যে গবেষণা চলে দেহ কেন্দ্রিক, মন, আত্মা, তাদের মন হচ্ছে দেহ আর আত্মা, এই আত্মা কেন্দ্রিক, মন কেন্দ্রিক যত আলোচনা তাদের, এবং তারা এটা বেশিরভাগ গবেষণা করে নারীদের মধ্যে। এজন্য সে কার বউ, কার স্ত্রী, কোন ধর্মের, কোন জাতের, এটা তারা যাচাই বাছাই করে না। যেই হোক না কেন তার সঙ্গে পরকীয়া করা তারা জায়েজ মনে করে। নাউজুবিল্লাহ। এবং এখানে যে একটা কথা লিখছে, শ্রী চৈতন্য পুনরায় জন্মগ্রহণ করেছেন আউল চাঁদ রূপে। আউল চাঁদ বাউল একজন সাধক ছিলেন, বড় সাধক, সেও বাউল শিল্পী। আর শ্রী চৈতন্য সেও ছিল বাউল শিল্পী, বাউল সাধক। তো শ্রী চৈতন্য ছিলেন হিন্দু, সে মারা যাওয়ার পরে পুনরায় আউল চাঁদের রূপ ধারণ করে পৃথিবীতে আগমন করছে। নাউজুবিল্লাহ। এটা তাদের বিশ্বাস। আসেন সামনে দেখি আলোকে আর বলছে তারা, বাউলরা গৃহী নয়, তারা অর্থ সম্পদের প্রতি লালসাহীন। তারা সন্তান উৎপাদন করে না, তারা গান গায়, গানের মধ্যে তাদের সাধন ভজনের নীতি ব্যক্ত করে। তারা হলো গৃহী নয়, মানে ঘর সংসার তারা করে না, বিয়ে শাদী তারা করে না, সন্তান তারা জন্ম দেয় না। অথচ ইসলাম বলে, ইসলামে বৈরাগ্যতার কোনো অবকাশ ইসলাম দেয় না। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, স্পষ্ট হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৈরাগ্যতার কোনো স্থান ইসলামে নাই।
বিয়ে শাদী করবো না, সংসার করবো না, ঘর সংসার করবো না, সমাজে থাকবে না, জঙ্গলে গিয়ে এখন তসবিহ পড়বা, এটা ইসলাম গ্রহণ করে না। বিয়ে করার মধ্যে সওয়াব আছে কিনা? সন্তান যদি জন্ম হয়, সেই সন্তান আপনার জন্য দোয়া করবে না, মানুষকে উপকার করবে না, এর মধ্যে সওয়াব আছে না? আল্লাহ তাআলা বিবাহ শাদী সম্পর্কে অসংখ্য আয়াত নাযিল করেছেন কোরআনের মধ্যে। তো আয়াতগুলো ভালো লাগে না, আপনি যাবেন জঙ্গলের মধ্যে তসবিহ পড়বেন গিয়া, এটা ইসলাম সমর্থন করে না। তারপরে দেখেন তারা কি বলে, তারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাত পাতের ঊর্ধ্বে। হিন্দু মুসলিম যে সম্প্রদায়েরই লোকই হোক না কেন, বাউল ধর্মে দীক্ষিত হবার পর তারা জাত পাতের কথা সম্পূর্ণভাবে মুছে ফেলে। সে যেই জাতেরই হোক না কেন, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাউল ধর্মে দীক্ষিত হওয়ার পরে তাদের পূর্বের যে জাত পাত ছিল সম্পূর্ণভাবে সবগুলোকে মুছে ফেলে নতুন করে বাউল ধর্মে তারা দীক্ষিত হয়। কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনাই বাউল পদ্ধতি। কামাচার শব্দের ব্যাখ্যা করতে গেলে এখানে অনেক ছোট ভাইরা আছে, বলা চলে না, আপনারা বুঝে নিয়ে। কামাচার নারীদের সঙ্গে অশ্লীলতা করা, ব্যভিচার করা, এটাই হলো তাদের মূল পদ্ধতি। বাউলদের বক্তব্য হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা করা, মানুষ বাদ দিয়ে খোদা ভোজে, এই মন্ত্র কে দিয়েছে? তাদের একটা উক্তি শোনেন, মানুষকে ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা করা, মানুষ ভেদে খোদা ভোজে, এই মন্ত্র কে দিয়েছে? মানুষকে বাদ দিয়ে, মানুষকে অবহেলা করে আপনি আল্লাহর ইবাদত করবেন, এই কথা আপনাকে কে শিক্ষা দিয়েছে? বাউলদের কথা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার ইজ্জত এবং শানের বিপরীত যদি কোনো কিছু হয়, কোন মানুষকে উপাসনা করা যাবে না, কোন মানুষের ইবাদত করা যাবে না। যে ইবাদত করলে, যে আনুগত্য করলে আল্লাহ তাআলার শান আর মান রক্ষা হয় না, সেভাবে মানুষের আনুগত্য করা যাবে না। আর এরা বলে মানুষকে বাদ দিয়ে আল্লাহকে ইবাদত করার কথা কে আপনাকে শিখিয়েছে? তাদের বইয়ের কথাটা আমার বানানো না। বাউল দুদ্ধ বলে, দুদ্ধ একটা বাউল সাধক, সে বলে যে ভোজে মানুষ খোদা, সেই তো বাউল। মানুষকে যদি আপনি ইবাদত করতে পারেন, মানুষের যদি সবকিছু করতে পারেন, তাহলে নাকি আল্লাহ সবকিছু করা হয়ে যায়। আল্লাহ তাআলার মসজিদে যাইতে হয় না, আল্লাহর ইবাদত ইচ্ছাভাবে করতে হয় না। এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তদানীন্তন সময়ে যখন এই সমস্ত তারা কথাবার্তা বলতো, রংপুরের মৌলভী রিয়াজউদ্দিন সাহেব আহমদ বাউল ধ্বংসের ফতোয়া দিয়েছিল। সে স্পষ্ট ফতোয়া জারি করেছিল, এই বাউলরা ভারতবর্ষ থেকে বাংলায় আগমন করে তারা এমন ভাবে মুসলমানদের সঙ্গে মিলেমিশে গিয়েছে, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, তাদের মুখে দাঁড়িয়ে রাখে না, সমস্ত ভিন্ন একটা মত তারা কায়েম করে মুসলমানদের মেয়েদেরকে বিবাহ করে এমন একটা ফিতনা সৃষ্টি করেছে যেখানে মুসলমানদের ঈমান আকীদা নিয়ে বেঁচে থাকে ভবিষ্যতে মুশকিল হয়ে যাবে। সুতরাং এই বাউল ধ্বংস হওয়ার ফতোয়া রিয়াজউদ্দিন আহমদ ইতিপূর্বেই দিয়ে দিয়েছিল। এখন দেখেন তারপরে কি বলে, সময় তো শেষের দিকে। বাউলদের অন্যতম সাধক, বাউলদের যত সাধক পৃথিবীতে আগমন করেছে, এই শুরু হওয়ার পর থেকে, বলছি 1650 থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত যত সাধক তাদের মধ্যে আগমন করেছে, সবচাইতে প্রসিদ্ধ অন্যতম ছিল লালন শাহ, কুষ্টিয়া। এই লালন শাহ আখড়াকে বলা হতো আগে আখড়া, এখন বলা লালন শাহ বাজার, শব্দ পরিবর্তন হয়ে গেছে। এখন লালন শাহ সম্পর্কে আমাদের একটু জানা দরকার, কারণ আমরা অনেকে লালনের গান শুনি, বাউল সঙ্গীত শুনি। ইতিপূর্বে বাউলদের সম্পর্কে এই ওলামায়ে কেরাম এরকমভাবে মুখ খোলেন নাই। আজকে কেন বলতেছি, শুরুতে বলছে, সেসব বলবো কেন আজকের আলোচনাটা আমাদের। অন্যতম সাধক লালন সম্পর্কে জানা দরকার। লালন হিন্দু না মুসলমান আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, চ্যালেঞ্জ করলাম। আপনাদের কাছে চ্যালেঞ্জ থাকলো, যদি কেউ বলতে পারেন লালন হিন্দু না মুসলমান, পুরস্কার পাবেন। তার যতগুলো গান আছে, এক এক গানের মধ্যে এক এক রকম সে উক্তি দেয়, কখনো সে মুসলমান, কখনো হিন্দু, মানে সম্পূর্ণ সে কি আজ পর্যন্ত কেউ বলতে পারে না। আজ পর্যন্ত তা হিন্দু না মুসলমান এই বিষয়ে আজও দ্বন্দ্ব চলছে। লালন ব্যক্তি জীবনে সম্প্রদায়, বর্ণ, রোজা, পূজায় বিশ্বাসী ছিলেন না। বাউল বর্ণ
বংশা, সম্প্রদায়, বর্ণ, কে কোন বর্ণের, সাদা না কালো, বর্ণ, রোজা, পূজায় কোনো কিছুতে বিশ্বাসী ছিলেন না। না হিন্দু না মুসলমান, কোনো কিছুতে সে বিশ্বাসী ছিলেন না। তিনি মানুষের মধ্যে সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়াতেন। মানুষের মধ্যে সৃষ্টিকর্তা আছে, মানুষের মধ্যে সৃষ্টিকর্তা আছে। এজন্য সে সবসময় মানুষের মধ্যে সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়াতেন। তাই তার কাছে মানুষই হচ্ছে উপাস্য দেবতা। নাউজুবিল্লাহ। মানুষই হলো উপাস্য দেবতা, মানুষই ইবাদতের উপযুক্ত, মানুষই সিজদার উপযুক্ত। আল্লাহ তাআলাকে মানুষের মধ্যেই পাওয়া যাবে। এজন্য মানুষকে সিজদা করলে, মানুষের উপাসনা করলেই আল্লাহকে পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। এটা কোথায় আছে? বাউল ফকির পদাবলী বইয়ের নাম, পৃষ্ঠা 12, সম্পাদনা করেছেন শোভন কুমার দাস, দেখে নিতে পারে। লালন প্রবর্তিত মতবাদকে ঘিরে যুগ যুগ ধরে অসহস্র মানুষ উজ্জীবিত হয়ে দীক্ষিত হয়েছিল। হিন্দু মুসলিম সবাই দলে দলে লালনের সমন্বয়বাদী মানব ধর্মে। তার ধর্মের নাম ছিল কি? সমন্বয়বাদী মানব ধর্ম। সমন্বয় তো সবাই বোঝেন, যেই ধর্মের মধ্যে সমস্ত ধর্মের মানুষ দীক্ষিত হতে পারবে। কে মুসলমান কে হিন্দু এর কোনো বাছ বিচার করা হবে না। সব ধর্মের মানুষকে একত্রিত করে একটা ধর্ম আবিষ্কার করেছিল। এই ধর্মের নাম দিয়েছিল সমন্বয়বাদী মানব ধর্ম। যেরকম আপনারা জানেন সম্রাট আকবর, নাম শুনছেন না? ভারতবর্ষে বিশাল বড় একটা প্রভাবশালী সম্রাট ছিল, তার নাম ছিল কি? সম্রাট আকবর। তার পিতার নাম ছিল কি? হুমায়ুন। ইতিহাস তো জানেন, হুমায়ুনের ছেলের নাম সম্রাট আকবর। অনেক বড় লম্বা চড়া ইতিহাস আছে, সময় নেই। তো এই আমরা সম্রাট আকবর একটা দিন চালু করেছিল, তার নাম হলো দ্বীন ইলাহি। কি নাম ছিল? দ্বীন ইলাহি। এই দ্বীনের কালেমা ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। নাউজুবিল্লাহ বলি। আমাদের সম্প্রদায়কালে সবচেয়ে উল্লেখযোগ্য আলেম শেখ আহমদুল্লাহ দামাত বরকাতুহু, তিনি গত 2 দিন আগে আলোচনা করেছেন এই সম্পর্কে। তিনি একটা কথা বলেছেন, লালন সারা মুরিদরাও দাবি করেছিল কুষ্টিয়ার মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। এরকম একটা কথা সেখানে প্রসিদ্ধ আছে। সবকিছু বলে শেষ করা যাবে না, সংক্ষিপ্ত আপনারা বলে ধরি। অনেক আলোচনা আছে। আমি আপনাদের সম্মুখে 2 একটা গান তাদের বলবো, যে